আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ছাদের ফুলগুলো দেখতে দেখতে হঠাৎ করে নতুন কিছু মাথায় আসলো। আজকে আমি আপনাদের সাথে আর্ট অ্যান্ড ক্রাফটের বাইরে মিষ্টি কিছু মুহূর্ত শেয়ার করব, আর সেখানে থাকছে আমার নতুন অ্যাডভেঞ্চার কিছু। তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে ফার্স্টে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, সেটা ভেঙে আমি ব্লেন্ডারে দিয়ে নেব। তারপরে আমি এখানে একটু চিনি অ্যাড করব, এটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। তারপরে সেটা ব্লেন্ডার করা হয়ে গেলে আমি সেটা ঢেলে নিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপ তেল ইউজ করেছি, সেটা আমি ভালো মতো মিক্সড করে নেব। ভালো মতো মিক্সড করা হয়ে গেলে তারপরে এখানে আমি একে একে মানে বারে বারে ময়দাটা যোগ করব, একবারে দিব না, কারণ একবারে দিলে এটা মিক্সড করা অনেক কঠিন হয়ে যায় আর এখানে মানে ভেতরে অনেক লাম্পস জমে যায়, যার কারণে কেকটা খেতে একদমই ভালো হবে না। তো এখানে আপনারাও এটা বারে বারে যোগ করার চেষ্টা করবেন। তারপর আমি এখানে কিছু বেকিং সোডা দিয়ে নিয়েছি। তারপর এখানে ইউজ করব বেকিং পাউডার। আমি এটা বেকিং পাউডার একটু বেশি ইউজ করেছি আর বেকিং সোডা একটু কম। আপনারা এটা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। তারপরে এটা ভালো মতো মিক্সড করতে হবে। এটা যত ভালো মিক্সড করা হবে কেকের টেক্সচারটা তত ভালো হবে। এখানে তারপর আমি অল্প সামান্য পরিমাণ দুধ দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি স্ট্রবেরি এসেন্স দিয়েছি। তারপরে এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি আবারও। তারপরে এখানে কেকের ব্যাটারটা আমি প্রিপেয়ার করে নিয়ে তারপরে এখানে আমি যেটাতে কেক বেক করতে বসাবো সেটার আমি ভেতরে একটু কাগজ দিয়ে নিয়েছি, আর এটা ভালোভাবে চাকিয়ে নিতে হবে যেন এটার ভেতরে কোনো লাম্পস না থাকে। তারপরে ডেকোরেশনটা পুরোটাই আপনার ওপর। তারপরে দেখুন কেকটা কতটা ফুলেছে আর কতটা দারুণ হয়েছে। এটা যে কতটা খেতে ভালো হয়েছিল আসলে বলে বোঝানো যাবে না। এটা যদি বানিয়ে আপনারা বাসায় খান তাহলে বুঝতে পারবেন। আর কেকটা এখন প্রায় সবাই ঘরেই বানায়, এই বিষয়ে আসলে আলাদাভাবে বলার কিছু নেই, কারণ কেক এখন প্রায় সবাই বানাতে পারে। আমি ফার্স্ট টাইম চুলায় বানানোর কারণে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।